ভাই ভয় তো শুরুর দিকে ছিল, তবে মিরাজের ক্যাচটা ছিল দুর্দান্ত। মানে গ্যালারিতে এখন মানে সবাই তামিম তামিম, এই যে কথাগুলো মানুষ বলবে না আমাকে দালাল এই যে একটু বেশি ভাই খুশি তো আমি ভাই। কারণ 9 নাম্বার টিম যখন মানে র্যাঙ্কিংয়ে 2 নাম্বার টিমকে হারায়, তাদের সাথে সিরিজ জয়লাভ করে, এটা আসলে খুশি তো হওয়ারই কথা। অনেক খুশি ভাই। ভয় তো শুরুর দিকে ছিল, লাস্টে ভয় পাইনি, কারণ একটা বলের খেলা, একটা বলে উইকেট গেলেই খেলা শেষ। তবে শুরু থেকে ভয় পাইছি ভাই, কারণ 32 রানে 3 উইকেট চলে যাওয়া, সেখানে আমাদের দুর্দান্ত ফর্মে থাকা তামিম তামিম যেদিন রান পায় ওইদিন ভালো স্কোর হয়, সেখানে থেকে প্রচণ্ড ভয় পাইছি। জানলায় জানে কি হয়। আমাদের এক স্যার আছে, স্যার খালি সুরাপত্র ছিল মুরব্বী। তা যাই হোক, শেষ পর্যন্ত মানে লিটনকে নিয়ে মানে শান্ত 160 রানের পার্টনারশিপ করে, তখন বারবার মনে পড়তেছিল সেই আপনার আফিফ আর মিরাজের কথা, যে আফগানের সাথে একটা বড় পার্টনারশিপে বাংলাদেশ জিতে। তা সব কিছু মিলে দুর্দান্ত ভাই, দুর্দান্ত জয়। মানে খুবই খুবই আনন্দিত। মিরাজের ক্যাপ্টেন্সি ভালো ভালো, দু একটা তো থাকেই, তারপরেও বলবো যে ভালো। তো মিরাজের ক্যাচটা ছিল দুর্দান্ত একটা ক্যাচ ছিল। মানে এই 3টে ম্যাচে আপনার আমাদের চেয়ে ভালো ফিল্ডিং ছিল নিউজিল্যান্ডের। কিন্তু লাস্টে আজকে আমরা কিন্তু নিউজিল্যান্ডের আজকে ভালো ফিল্ডিং বাংলাদেশ দিছে। মানে তৌহিদ হৃদয়, মিরাজ সবাই খুব এফোর্ট দিছে, খুব ভালো ক্যাচ আর ভালো ফিল্ডিং। আর মোস্তাফিজের কথা বলতেই হয়, মোস্তাফিজ আসলেন, আইসা আমার রাজ্য জয় করলেন। মনে হচ্ছে যেন মোস্তাফিজকে আজকে যদি দুবাইতে পাঠানো হয় গরমের ভিতরে, আর 1 ঘন্টা পরে যদি বলা হয় তুমি খেলবা, মোস্তাফিজ ওখানেও খেলবো, ওখানে উইকেট নিয়ে নিব। এই হচ্ছে মোস্তাফিজ। মানে 2 ম্যাচে ছিলেন না, কিন্তু আজকের ম্যাচে এসেই মানে মাঠে নামলেন, 5 উইকেট নিলেন, দলকে জিতালেন, সিরিজ জয়লাভ হলো। আর রানার কথা কি বলবো, রানা যখন আপনার মানে রকেট গতিতে, সবাই রানাকে বলতেছিল রকেট রানা রকেট। তো ওই সময় আপনি দেখতেছি যে একটা রকেট যেতেছে, রানার বোলিংয়ের সময় একটা রকেট যেতেছে, আর রকেটের মতো রানা বোলিংয়ের গতি। তো সব কিছু মিলে রানার বোলিং আসলে অসাধারণ। আগে অনেক মানুষ বলতো যে মোস্তাফিজের বোলিং দেখতে আসে, এখন রানা মোস্তাফিজ মানে এই এদের বল বেশি বেশি দেখতে আসে। দুর্দান্ত ভাই। দর্শক এটা বলবোই। আপনি মানুষ আসলে ভাই কোনো কিছু মনে রাখে না, আপনাকে বহুত কিছু বলবো, কিন্তু ওই পারফরমেন্স যখন করবেন, যখন জয় এনে দেবেন, তখন আসলে এই দেশের মানুষ সব ভুলে যায়। তখন তাকে নিয়ে আসলে সমালোচনা, তখন তাকে নিয়ে পজিটিভ কথা বলে। তা মিরাজকে নিয়ে সবাই ভালোই কথা বলতেছিল, যে ভালো ক্যাপ্টেন্সি, ভালো বোলিং, সব কিছু মিলে ম্যাচটাও জিতলো। তা যখন ভালো করে সবাই ভালো বলে, তখন সফল বলতে আরও তো অনেক ম্যাচ আছে, অনেক খেলা আছে ভাই, তখনই বলা যাবে তিনি কতটুকু সফল হলেন। তবে অনেক সময় আছে। তবে তার আরও বেশি ভাল লাগে যে মানে মনে হচ্ছে যেন ক্যামেরার সামনে না থাকে, মানে পিসি থেকে নেতৃত্ব দেওয়া। তা সবসময় কি দেখি আমরা, যে প্রেসিডেন্ট থাকে ট্রফির সময়, ট্রফি দেয় সবাইকে নিয়ে, কিন্তু তাকে দেখলাম যে সে ওখানে না দাঁড়াইয়া তিনি দূরে দাঁড়াইয়া তিনি তাদের নিচে যারা আছে তাদেরকে পাঠালেন ট্রফি দেওয়ার জন্য, এমনকি তারা ট্রফি দিলেন। আমার কাছে মনে হয় যে তার লক্ষ্য হচ্ছে একটাই, যে আমি কাজ করতে চাই এবং বাংলাদেশ ক্রিকেট অনেক দূরে নিতে চাই, যে কারণে আসলে ক্যামেরা ফোকাসের দরকার নেই, মানে আর মানুষের বাহবা দরকার নাই। কিন্তু এই যে কথাগুলো মানুষ বলবে না আমাকে দালাল এই যে একটু বেশি, এটা বেশি না। তামিম ইকবাল, আসলে তামিম ভাই আমার বিশ্বাস তিনি অনেক ভালো করব, এমনকি তিনি সবাইকে ছাড়িয়ে যাক। কারণ সবাইকে ছাড়িয়ে গেলে দিন শেষে বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক লাভবান হবে, বাংলাদেশ ক্রিকেট অনেক ভালো হবে ভাই। এদেশের মানুষ ভাই এই গত 15 দিন আগে যা দেখছেন ভাই, যা লেখালেখি, যা তাকে নিয়ে টল, এখন দেখি যে মানে এখন এখন সবাই মানে গ্যালারিতে এখন মানে সবাই তামিম বলতেছে ভাই, মানে খুব ভালো করব, এমনকি তার ভালো করার সম্ভাবনা আছে। সবাই তাকে নিয়ে পজিটিভ কথাই বলে। তা আমিও আশাবাদী যে তিনি ভালো কিছু করবেন। তবে আসলেই সবাই কিন্তু মানে দিন শেষে মানে একবারে সে যেই লেভেলই হোক, সবাই কিন্তু আসলেই তামিম ভাইয়ের কাছে যায় এবং অনেক কিছু চায়। যেমন আজকে দেখলাম যে আমাদের গ্রাউন্ডসে যারা কাজ করে সবসময় মাঠে, বৃষ্টিতে ভিজা রোদে পুরে যারা সবসময় কাজ করে, এরা দেখলাম হয়তো তাদের একটা আবেদন ছিল সম্ভবত। মানে আমিও পরে জিজ্ঞাসা করলাম যারা কাজ করে ভাই, মানে ফুল দিয়ে তাকে অভিনন্দন জানাইল, এমনকি বললাম যে কিছু চাইছেন নি তাদের কাছে। তো বললো যে আমরা আসলে আমাদের চাওয়া ছিল যে আমরা এই যে মানে 5টার পরে যে আমরা ডিউটি করলে আমাদের ওভার টাইম, তারপরে আরও কিছু ফ্যাসিলিটি, আমরা তো বেতন তো স্যালারি এরকম বেশি না। তা একটা ভালো খবর দিল যে তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে তাদের জন্য কিছু করবেন। তো এই যে মানে সবাই আসলে মন খুলে তার কাছে যায়, চাইতে পারে, বলতে পারে। এমনকি আপনি দেখলাম সৌম্যদা
এমনকি লিটন দা এবং তার সাথে একসময় তার ওপেনিং পার্টনার ছিল সমুদায়, দেখলাম আসলো সাথে তামিমের সাথে মনে হচ্ছে যেন সেই আগের তার ওপেনিং পার্টনার, সেরকম একটা মিল মোহাব্বত, সেভাবে কথাবার্তা। আসলে দিন শেষে আমরা এটাই চাই, মানে একজন প্রেসিডেন্ট যে একজন ভোট প্রেসিডেন্ট সেই যে মানে বিশাল কিছু হয়ে যাবো, একটা ভাব থাকবো, সেটা আসলে কখনো চাই না। দিন শেষে ওই যে সমুদার যেরকম ওপেনার ছিল ওরকম সম্পর্কে তা সেটাই আসলে দেখি। তা অনেক শুভকামনা। আর মানুষ তো আমাকে নিয়ে বলবেনি, বলতে থাকেনি, সমস্যা নেই। যেটা ভালো সেটা ভালো বলি, যেটা খারাপ ওটা খারাপ বলি। আমার এখন আর খারাপ লাগে না কোনো কিছু বললে।